আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বর্তমান আমাদের সকলেরই জানা আছে যে কুরবানির ঈদ অতি শীঘ্র করে আমাদের সম্মুখে চলে আসছে। তো গতিকেই অনেক আমার মুসলমান ভাই এবং বোনেরা জিজ্ঞাসা করে থাকে যে কুরবানির সঙ্গে আমরা আকিকা করতে পারবো কি না। একজন মানুষ কোরবানি দেবে আল্লাহর নামে, তার সঙ্গে একজন মানুষ আকিকার যদি ইচ্ছা নেয়, তারপরেও তার আকিকা এবং কি কুরবানিটা দুইটাই শুদ্ধ হয়ে যাবে। এটা লিখেছেন হযরত মাওলানা রাফায়েত আল কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, তেনার কিতাবে লিখেছেন, শুদ্ধ হিসাবে লিখেছেন হবে। তারপরেও এর ভিতরে শুধুমাত্র আমরা একটা কথা আমরা মনে রাখবো যে সে আকিকার যেটা হিস্সা, সে আকিকার হিস্সাটাও সেই সপ্তম হিস্সার থেকে যাতে, সপ্তম ভাগের থেকে যাতে কম না হয়, তাহলে কিন্তু তার কি হবে না, আকিকাও হবে না এবং কে কোরবানি হবে না। মাহতারাম দোস্ত বুজুর্গ, তো এগুলো বস্তু আমরা বহুত খেয়াল করে, বহুত ধ্যান করে আমরা ইখলাসের সহিত আমরা আকিকা করব ইনশাআল্লাহ। তার লগে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার বাড়িতে যদি বিবাহ আসে, ঈদের পর বিবাহ, আপনার নিয়ত হচ্ছে যে কিছু মাংস হলে আমি বিবাহটা পার করে দিতে পারবো, কিন্তু আমি একটা পশু কেনার জন্য আমার এতটুকু শক্তি নাই, আমি কুরবানির জানোয়ারের ভিতর আমি ইচ্ছা নিতে পারবো কিনা। মহতরম দোস্ত বুজুর্গ, শরীয়তের দৃষ্টিতে কি বলে, একজন মানুষ যদি একটা জানোয়ার কিনেছে কুরবানির জন্য, আর আপনার অল্প কিছু মাংস হলেই চলে, কিন্তু সেই জানোয়ারটার যেটা কিমত, যেটা রকম, যেটা পয়সা রয়েছে, সেই পয়সাকে আপনি 7 ভাগ করবেন। 7 ভাগ করার পর যেটা সপ্তম ভাগ হবে, সেই ভাগ অনুযায়ী পয়সা দিয়া আপনি কি করতে পারেন, ওই কুরবানির জানোয়ারের যেটা মালিক আছে তার সঙ্গে আপনি ভাগে হইতে পারেন। মহতরম দোস্ত বুজুর্গ, 1 ভাগ আপনি মাংস পাবেন, সেটা নিয়ে আপনি অলিমা করতে পারেন, বাড়িতে বিবাহের কাজে আপনি খাটাইতে পারেন, শরীয়তে আপনাকে অনুমোদন দিয়েছে। আশা করি আমরা সকলে এই মাসআলাটা বুঝতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সহিহ বুঝ দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।